হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে শুভ শারদিয়া। আজ পঞ্চমী, আশা করছি তোমাদের পুজো খুব ভালো কাটছে। যাই হোক, আজকের যে ভিডিওটা সেটা একটা স্মৃতিচারণের ভিডিও। কি করে স্মৃতিচারণের ভিডিও সেটা তোমাদেরকে বলছি। এই যে পুজোটা দেখছো, এটা হচ্ছে উত্তর কলকাতার নামকরা একটা স্পোর্টিং ক্লাবের পুজো, সুরুচি সংঘ। তো তোমরা যারা কলকাতার কিংবা কলকাতায় পুজো দেখতে গেছো, তোমরা কিন্তু সুরুচি সংঘের নাম অনেকেই জানো। তো সুরুচি সংঘের পুজো যেটা, সেটা সুজিত বোস করে থাকেন। সুজিত বোস ওখানকার এমএলএ। তো এই পুজোটা খুবই নামকরা পুজো, আর এটা সব সময় একটা থিমের উপর পুজো করে। তো এই মানে আগের বারের যে থিম ছিল সেটা ছিল ডিজনিল্যান্ডের ওপর, আর এবারে যে কি থিম করেছে সেটা আমি জানি না। তোমরা যারা কলকাতার আছো তোমরা আমাকে নিশ্চয়ই জানিও। এবার যেহেতু আমি কলকাতায় যেতে পারছি না, তাই এই ভিডিওগুলো দেখে দেখেই স্বাদ মেটাচ্ছি অনেকটা। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছ কত ভিড় হয়। আমি এই সুরুচি সংঘের পুজো দেখতে গেছিলাম প্রায় 2-3 ঘন্টা ওয়েট করে, মানে ওখানে যেতেই আমাদের 2-3 ঘন্টা লেগে গেছিলো। কিন্তু যাওয়ার পর সেখানে মানে অল্প সময়ের মধ্যেই বের করে দিল। তারপরে এই যে পুজোটা, এটা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। এই পুজোটার ক্ষেত্রে অনেক বড় একটা গল্প আছে। এখানে আমি একটা ভিআইপি পাস পেয়ে গেছিলাম, মানে রাস্তা থেকে হাঁটতে হাঁটতেই ভিআইপি পাস পেয়েছি। একজন এই পুজোর মানে একটা পরিবারের কাছে ভিআইপি পাস ছিল। তো তারা আমাকে বলেছিল যে আপনিও যাবেন, আপনি আমাদের সঙ্গে চলুন। তো আমিও তাদের সঙ্গে চলে গেছিলাম, তার জন্য ভিআইপি পাস নিয়ে একদম খুব কাছ থেকেই ঠাকুর দেখতে পেরেছিলাম। আর এখানেও প্রচুর 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 ভিড় ছিল। তো তারপরে এটা যে পুজো দেখছো, এটা হচ্ছে সোদপুরের একটা পুজো। আমার ক্লাবটার নাম এই মুহূর্তে মনে নেই। এই পুজোটাও খুব ভালো ছিল। এটা ইউরোপিয়ান থিমের উপর বেস করে করেছিল, ইউরোপিয়ান যে স্থাপত্য আছে সেটার উপর ওরা করেছিল। এখানে যে দুর্গা মার মূর্তিটা আছে কিংবা তার সঙ্গে যারা আসেন, লক্ষ্মী, কার্তিক, গণেশ, সবার মানে মূর্তিটা একটু অন্যরকম ছিল, সাদার উপর করে দেওয়া ছিল আর খুব সুন্দর কারুকার্য করা ছিল। বাইরেটাও খুব সুন্দর ছিল। আমি কিছু কিছু ভিডিও করেছিলাম, কিন্তু কোথায় যে রেখেছি এখন মানে পাচ্ছি না ভিডিওগুলো। তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে বেশিরভাগ ঠাকুর আমি একাই দেখতে গেছিলাম। আগেরবার ছিল আমার বিয়ের পরের প্রথম পুজো, কিন্তু প্রথম পুজো হওয়া সত্ত্বেও আমি একাই ঘুরতে বেরিয়ে গেছিলাম, কারণ রমিত খুব একটা ঘুরতে পছন্দ করে না। কারণ এই পুজো দেখতে গেলে না প্রচুর ভিড় হয়, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, খুব কষ্ট পুজো দেখাটা কলকাতার। আর আমার ক্ষেত্রে কলকাতার পুজোর মানে আমার কাছে খুবই একটা ভালো লাগার বিষয়। আমি প্রতি বছর চেষ্টা করি কলকাতার পুজো দেখার, আর কলকাতার পুজো দেখে সপ্তমীর দিন আমি দাসপাড়া চলে যাই। অষ্টমী থেকে দাসপাড়ায় থাকা শুরু করি। নাহলে অনেক সময় এরকম হয় যে ষষ্ঠীতে আমি দাসপাড়া চলে যাই কলকাতার পুজো দেখে। তো আগেরবার আমি কলকাতাতেই ছিলাম, দাসপাড়ায় আমার আর যাওয়া হয়নি। তো কলকাতার পুজোই আমি মেনলি দেখেছিলাম, তবে সাউথ কলকাতার পুজো আমি তেমনভাবে দেখতে পারিনি। আমি নর্থ কলকাতার পুজোই আগেরবার দেখেছিলাম বিশেষভাবে। আর এই যে মণ্ডপটা দেখছো, এটা হচ্ছে বেলঘড়িয়ার একটা পুজো মণ্ডপ, যেখানে মেনলি মিশরের যে পিরামিড আছে সেই আদলে মন্দির মানে পান্ডাল যেটা হয় দুর্গা ঠাকুরের, সেটা বানানো হয়েছিল। আর দুর্গা ঠাকুর, এখানে যে দুর্গা ঠাকুরের মূর্তিটা ছিল সেটাও ছিল অন্য রকমের, তোমরা পরে একটু দেখতে পারবে। আর খুবই সুন্দর ছিল, আর ভিড়ও ছিল প্রচুর, খুবই সুন্দর। কিন্তু দুঃখের বিষয় হলো, এই যেহেতু আমি একা একা এরকম ঘুরে বেড়াই, তো আমার ক্ষেত্রে যে একটা সিঙ্গেল ফটো কিংবা কিছু, এগুলো কিন্তু কিছুই তোলা হয়ে ওঠে না, খালি ওই এরকম ভিডিও করে নিয়েই চলে আসি। তবুও ফেসবুকে এখন তোমাদেরকে দেখাতে পারছি ভিডিওগুলো, সেটাও বড় পাওনা আমার কাছে। কারণ এই ভিডিওগুলো যে আমার কাছে এখনও আছে আমি নিজেও মানে মনে ছিল না, আজকে হঠাৎ আমি দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মূর্তিটা একটু অন্য রকমের। তো দেখো সবার মূর্তিগুলো অন্য রকমের, আর প্রত্যেকটা প্যান্ডেলে এত 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 ভিড় বলার মতো না। তুমি প্রথমা থেকে এখানে বড় বড় ঠাকুর যেগুলো, সেগুলো দেখানো শুরু হয়ে যায়। এটাও একটা
লন্ডনের যে ব্রিজ সেটার আদলে করা। আর এটা হচ্ছে সোদপুর আর বেলঘরিয়ার মাঝখানে একটা জায়গায় এই পুজোটা ছিল। এই পুজোটাও খুব ভালো ছিল। আর এটা অ্যাকচুয়ালি আমরা গেছিলাম সোদপুর দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। তো ফেরার পথে আমি বলছি একটা ঠাকুর দেখেই যাব। তো তখন রমিত আমাকে এই ঠাকুরটা দেখিয়েছিল। রমিত খুব একটা ঠাকুর দেখতেও যায়নি, আর ও বাড়িতেই ছিল, আমি ঘুরে ঘুরে বেরিয়েছি একা একা। তো এরপরে যে ঠাকুরটা আসবে সেটা ছিল সেই বছরের গত বছরের বড় আকর্ষণ, লুমিনাস ক্লাবের পুজো। তো লুমিনাস ক্লাবের পুজো সেটার কথা আমি কি বলবো, ওই পুজোটা দেখার জন্য অলরেডি যে কল্যাণী স্টেশনটা আছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এত ভিড় হচ্ছিল ট্রেনে বলার মতো না। আর ট্রেনগুলোতে ওঠা যাচ্ছিল না রীতিমতো, যেই ট্রেন আসছিল সেই ভিড়। তো এইসব শুনে টুনে আমার আর যাওয়ার ইচ্ছে হয়নি। তো তারপরে শুনলাম যে লুমিনাস ক্লাবের পুজো বিজয়ার পরেও থাকবে, দশমীর পরেও থাকবে। তো আমি এই ক্লাবের পুজোটা দেখতে গেছিলাম দশমীর পরে, কিন্তু দশমীর পরেও যা ভিড়, আমি ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি। এটা যাওয়ার পথে ভিড়, স্টেশন একটা স্টেশন আগে আমাদেরকে নামিয়ে দিল, সেখান থেকে আমরা অটো করে গেলাম এই কল্যাণীতে। আমরা এখানে বলছি কেন, এখানেও আমি ট্রেনে দুজন বন্ধু পাতিয়ে নিয়েছিলাম, একজন কাকিমা আর একজন তার মেয়ে। তো তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো, আর ওরা এই জায়গাগুলো চিনতো। আর লুমিনাস ক্লাবটা আমি জানতাম না কোথায়, তো ওদের সঙ্গেই পায়ে পায়ে হেঁটে আমি চলে গেছিলাম। ইভেন ওদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, খুব ভালো ছিল ওরা। তো আমরা তিনজন মিলেই এই ঠাকুর দেখতে গেছিলাম। প্রচণ্ড মজার বিষয় ছিল এই ঠাকুর দেখতে যাওয়াটা। প্রচুর ভিড় ছিল, প্রচুর, সেখান থেকে হেঁটে হেঁটে এসে আবার বাসের একটা লাইন। এটা আমি একাদশীর পরের দিন ঠাকুর দেখতে গেছি, তারপরেও এত ভিড় ছিল। কিন্তু দুঃখের বিষয় আমার খুব এটা লাগে যে যাওয়ার পর ঠাকুরকে বেশিক্ষণ ওরা দেখতে দেয় না। বেশিরভাগ জায়গায় পুলিশ দিয়ে পুরো একদম ঘেরা থাকে, কারণ এখানে ঠাকুরের যে সাজসজ্জাগুলো এগুলো পুরোটাই সোনার ছিল। আর আগে যে আমি সুরুচি সঙ্গের পুজোটার কথা বললাম, সেখানেও ঠাকুরের গয়না যা কিছু ছিল, বড় বড় যে গোল্ডের কোম্পানিগুলো আছে, যারা গোল্ড বিক্রেতা, তারা কিন্তু এই ঠাকুরের সোনাগুলো কিংবা ঠাকুরের যে অর্নামেন্টগুলো আছে সেগুলো ওরা প্রমোশনের জন্য দিয়ে থাকে। তো সেগুলো সব সোনার থাকে, যার জন্য পুলিশ প্রচুর থাকে। তো সবথেকে খারাপ আমার এটাই লাগে যে ঠাকুরের কাছে যাওয়ার পর বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, হাঁটো 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 করতে থাকে। আর এখানে ভেতরটা ছিল পুরো কাচের, খুব সুন্দর ছিল, আর সত্যি দেখবার মতো ছিল এই পুজোটা। আর আরও অনেক অনেক পুজো আমি দেখেছিলাম, কিন্তু সবগুলোর ভিডিও আমার কাছে এখন এই মুহূর্তে নেই। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা কে কে কলকাতার পুজো দেখতে গেছো আমাকে বলো। আর যারা কলকাতার আছো তারা আমাকে যদি একটু বলো যে এবার কলকাতার আকর্ষণ কী কী আছে, তাহলে আমার খুব ভালো লাগবে, কারণ কলকাতার পুজো দেখতে আমি খুবই ভালোবাসি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এবার পুজো তোমাদের সবার খুব খুব ভালো কাটুক, এটাই আমি কামনা করব।